তোমার রক্ত কি এখনো গরম হয়নি? তোমার লাইনের জাতি ভাইটা রক্ত দিয়া প্রমাণ করে গেল তুমি এখনো ঘুমিয়ে আছো। গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল আর বলে গেল, দুনিয়ার মানুষ ওই লাইনের যুবক প্রমাণ করে দিয়া গেল, গুলির সামনে মাথা নত করি নাই, আর প্রমাণ দিয়ে গেলাম টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাতিকে টাকা দিয়া কিনা যায় না। আল্লাহ বলেন পশুর থেকে খারাপ কেন? বাজারে যাবেন, একটা দামি ভালো মুরগি কিনবেন, 800 থেকে 1000 টাকা লাগবে, ঠিক নেই? ভালো একটা দামি ছাগল কিনবেন 15,000 থেকে 20,000। একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। তাহলে ছাগলের চেয়েও খারাপ। ছাগল তো 15,000, ও গরুর চেয়েও খারাপ। গরু তো 1 লাখ। কথা বলেন না কেন? আমি যদি অযৌক্তিক বলি বলেন, আমি মাপ চাই, ক্ষমা চাই, তওবা করি। কি অযৌক্তিক বলছি? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। আদর্শ যুব সংঘ রাজশাহী কর্তৃক আয়োজিত বখতিয়ারাবাদ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উন্নতিকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল 5 জানুয়ারি 2026। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, যদি অসুস্থই হয়ে থাকি এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, যদি আল্লাহ আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েই দেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে, তাদেরকেও আল্লাহ পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন।
আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতে কি কোনো আপত্তি আছে? আলেম ওলামাদের ইজ্জত বাড়লে একটু সমস্যা মনে হয় না? ওলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে জাতির ইজ্জত বেড়ে যাবে। ওলামায়ে কেরামের ইজ্জত যদি কমে যায় জাতির অপমান। এ কথাটাকে অবিশ্বাস করলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন না, নাকি রাজশাহীতে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, বড় বড় আইম্মায়ে কেরাম আউলিয়ায়ে কেরামরা আসবেন। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। বয়ান তো শুনেন, আজকে বুঝবেন। আজকে বয়ান কি বুঝবেন, শুনেন লাভ নাই, বুঝার দরকার। বুঝের অভাবেই আমাদের মধ্যে যত দূরত্ব। বুঝার চেষ্টা করেন, বুঝের ব্যবধানেই আমাদের বয়ান চলে, কিন্তু আমলের খাতা দুর্বল। বুঝের অভাব। ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। আমি কোনো প্রশ্ন করলে তাও ঠান্ডা আওয়াজে জবাব দিবেন, চিৎকার দেওয়ার কোনো দরকার নাই। কথা বুঝতে হলে ঠান্ডা মাথায় বুঝতে হয়। আজকে বয়ান শুনবেন না, বুঝবেন, এটা আমার অনুরোধ। কারণ বুঝার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন, অন্য কোনো প্রাণীকে দেন নাই। এই দিকটা খেয়াল করেন। এজন্যই মানুষ। বয়ান আপনারা সবাই জানেন, নতুন কিছু বলা হবে না যে নতুন বয়ান হবে। কোরআন সে ১৫০০ বছর আগে আসছে, হাদিস সে ১৫০০ বছর আগের, সেই বয়ানই ওলামায়ে কেরাম করবেন। নিজের থেকে বানায় কিছু করার সুযোগ নেই। অনেকে বলে হুজুর আপনি কোরআন হাদিসের বয়ান করেন। আমি গতকাল এক জায়গায় বলছি, কোরআন হাদিসের বাইরে দিয়ে যদি কোনো আলেম কোনো কথা বলে, একে বেঁধে রাখবেন, আমরা এর বিচার করব। কিন্তু বিষয়টা কি জানেন? কথা বললেও বিপদ, না বললেও বিপদ। কথা বললে বিপদ দুনিয়ায়, না বললে বিপদ পরকালে। কোরআন হাদিসের বয়ান ভেতর থেকে যদি বয়ান করি, তাহলে ৯০ জন মানুষের কলিজায় শুধু জ্বলতে থাকবে কষ্ট। কোরআন হাদিসের বাহির থেকে কিসের বয়ান করব? ২০ বছর সে বিছানায় প্রস্রাব করি থেকে লেখাপড়ায় নামলাম। ৬০ টাকা বাস ভাড়া দিয়া দূরে গিয়ে মাদ্রাসায় পড়ছি, সেই সময় বিছানায় প্রস্রাব করি, তো বুঝেন কত ছোট। মাদ্রাসার সিঁড়ি বেয়ে উপরে উঠতাম, হাত দিয়ে ধরে ধরে, সোজা দাঁড়ায় উঠতে পারতাম না, কত ছোট। একটা জামা ১ বছর ১.৫ বছর পরতাম। আর মাদ্রাসার থেকে ২ বেলা খানা দিত, সকাল ১০টায় আর আসরের পর। এক বাটি মাপা তরকারি। কি মাদ্রাসার থেকে তরকারি পাতলা মুসুরির ডাল। আর কি বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুঁড়া কইরা এরপরে দিত একটা প্লাস্টিকের ডিব্বায় ভরে। আর বাবা ১ কেজি আলু কিনে দিত। এই আলুর মধ্যে নাম লেখা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম। ভাত যখন ঢালতো বাবুর্চিরা, নাম দেখে দেখা উঠাই আইনে ভর্তা বানাইতাম। মাঝে মাঝে দেখতাম যে আলুর উপরের সেই কাভার নাই, নামও নাই, কপালে ভর্তাও নাই। হাসেন। কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এই চেয়ারে বসতে হলে টাকার আর মাস্তানিতে বসা যায় না। কোন মাস্তানিতে বসছি তা শোনাচ্ছি। লৌকিকতা পছন্দ করি না, আল্লাহ পছন্দ করেন না, বানাওটি পছন্দ করি না। যা বলছি হৃদয়ের ভেতর থেকে ভালোবাসার নিরিখে বলছি।
এক একজনে তো খুব বহুত বাহাদুর মনে করেন নিজেদেরকে। আল্লাহর আদালতে যে আপনি মানুষই হতে পারেন না সে খবরও নাই, ভাবেন তো খুব বাহাদুর। আল্লাহর আদালতে মানুষই হতে পারেন নাই, যে কারণে ভোটের আগের রাত্রে আপনারা 500 টাকায় বিক্রি হয়ে যাবেন। আর আমরা জানি পশু টাকায় বিক্রি হয়, গরু ছাগল, মানুষ বিক্রি হতে পারে না। আর যে মানুষগুলো বিক্রি হয় ওরা মানুষ না, আল্লাহর আদালতে ওরা পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। খুব খেয়াল করবেন, আমি আজকে প্রথমেই বলছি বয়ান বুঝবেন, শুনবেন না। তাহলে 20 বছর আটার রুটি ডাউলের পানি এইরকম খাইয়া 24টা ঘন্টা আমাদের মেহনত ছিল কোরআন হাদিস কিভাবে বুঝবো, কোরআন হাদিস কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা পেশ, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, সমাজ নীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, এগুলো ব্যাখ্যা কি, তাফসির কি, ফতোয়া কি, পড়তে 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 হাদিস কোরআন এমন একটা অংশ বাদ নাই যে বিষয়ে জানা নাই। এখন কোনো বেয়াদব, সুদখোর, ঘুষখোর, আল্লাহর আদালতের জালেম যদি বলে হুজুর এইভাবে বয়ান করেন, ওরে 24 ঘন্টা রড দিয়া পিটানো দরকার। কোন লাইনে বয়ান করব? কোরআন হাদিস দিয়া বয়ান করলে আপনারা দিল খুলে কথা বলবেন, মুনাফিকি করবেন না। কোরআনের ভিতর থেকে কথা বললে কি সুদের বিরুদ্ধে বলতে হবে না, ঘুষের বিরুদ্ধে বলতে হবে না, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে না, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না, দাড়ি কামানেওয়ালাদের বিরুদ্ধে বলতে হবে না। আল্লাহর দিয়ে তাকায় জবাব দিবেন। আমি কোনো দলের নেতাও না, দায়িত্বশীল না, আমি ইসলামকে মাথায় রেখে কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম, আমি মুসলমান, আমার মূল কি ইসলাম। আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, পীর বুজুর্গ, ওস্তাদ সব বিষয়ে আমি ভিন্ন ভিন্ন মতামত ছাড় দিব, মেনে নিব। কিন্তু আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন হাদিসের বেলায় আমি বিন্দু থেকে বিন্দু কাউকে ছাড় দিতে রাজি নেই। এটা কি কোনো দলের কথা না ইসলামের কথা? ভালো করে খেয়াল করবেন, আমার সব কথা ইসলামকে ঠিক রেখে কোরআন হাদিসে যা আছে তাই বলবো। এর বাইরে যদি একটা কথা পান জুতা নিয়ে দাঁড়ায় যাবেন। কথা বুঝাইতে পারছি? তবে বেয়াদবি করবেন না, খবরদার, খবরদার। বহু চালাক কিন্তু বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুরতেছে, বেয়াদবি করবেন না, খবরদার। ফজর হওয়ার আগে কিন্তু বিচার পেয়ে যাবেন, খবরদার। এই স্টেজ কিন্তু চালাকি করার স্টেজ না। বহু চালাক ধরা খাইয়া উলঙ্গ হয়ে পাগলের মতো রাস্তায় ঘুরে, মাঝে মাঝে ইংলিশেও কথা কয়, শুধু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। এরকম কোন পাগল দেখছেন ইংলিশে কথা বলে? দেখছেন? এমন কোন পাগল দেখছেন আরবিতে কথা বলে? কথা বলেন না কেন? সত্য কথা বলেন। এই পাগলগুলো ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আমি একটা কথাও হাসির জন্য বলি নাই। যদি জ্ঞান থাকে মাথা নত করে চোখে পানি আসার কথা। লজ্জা শরম কমে গেছে তো এজন্য দাঁত খুলে হাসতেছেন। 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আমি একটাও হাসির কথা বলছি? আপনি হাসেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। কথা বুঝবেন। রিজিকের মালিক কে? পিপিলিকার খানা কে দেন? হাজার হাজার জঙ্গলে প্রাণী কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি আকাশে উড়ে, খোলা শূন্যের মধ্যে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির, কে খাওয়ায়? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? সন্দেহ। কারা দামি? যে বুঝেন না চুপ করে থাকবেন, আমি কি বলি সেটা শুনবেন।
যারা বুঝেন তারা জবাব দিবেন। এই জঙ্গলের প্রাণী, পাখি, পশু ওরা দামি না আমরা আশরাফুল মখলুক দামি? তো ওরা যদি জাগায়, ওরা কি পিপিলিকা জঙ্গলের প্রাণীরা কি রাজশাহী বাজারে এসে সকাল 8টায় নাস্তা খায়? আল্লাহ যে ওযোগে রিজিক দেন ওদেরকে কি একটা আলাদা জায়গায় দেন না ওদের জায়গায় পৌঁছায় দেন? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে পারেন না? আল্লাহ আমাদেরকে পারেন না? তো পাগল হয়ে গেছেন কেন খানা দানার জন্য? যে আল্লাহ পিপিলিকারে খাওয়াইতে পারেন সে আমাকেও পারবে। আমি ওয়াজ করলেই যে আমার খানা হবে, না করলে হবে না, একটা বিশ্বাস, মিথ্যা কথা। বনি ইসরাইলকে আল্লাহ তো আসমান থেকে ডাইরেক্ট খানা দিছেন, ওদের থেকে তো আমরা আখিরি নবীর উম্মতরা শ্রেষ্ঠ। আল্লাহ তো আমাদেরকেও দিতে পারতেন। পিপিলিকার ঘরে যদি খানা পৌঁছায় দিতে পারেন যে আল্লাহ, জঙ্গলের ভেতরে পশুর কাছে আল্লাহ যদি খানা পৌঁছাইয়া দিতে পারেন, আল্লাহ আমার ঘরে দেন না কেন? একটু বুঝেন না, খেয়াল করেন। আমাকে দেন না কেন? আমি কুত্তার মতো দৌড়াই কেন? পাগল হয়ে গেছি খানার জন্য। কারণ কি? ওদের আগে তো আমারটা আল্লাহ দিবেন। সমস্যা এক জায়গায়, ওই আল্লাহকে যে আমরা মানি না, ওই আল্লাহকে যে চিনি না, ঝামেলা তো এখানে। যদি আল্লাহর গোলামি ঠিকমতো করতাম তাহলে গোটা দুনিয়ার সব মখলুক আমার পায়ের কাছে আসতো। শুধু মানুষ কেন, আমার কথায় জঙ্গলের বাঘ যদি বলতাম দাঁড়ায় যেত। এই নজির কি দুনিয়ায় নাই? আপনাদের এই গ্রাম অঞ্চলে, শহরের বাইরে গ্রামে গরু দিয়া হাল চাষ করে দেখছেন? তো জবাব দিয়েন, দেখছেন? আচ্ছা, যারা চাষ করে, হাল চাষ করে, এরা চাষি না? এরা কি সব এমএ পাস না সাধারণ মানুষ? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। ওই যে চাষিরা গরু নিয়ে চাষাবাদ করে, ওরা গরুর সাথে কথা বলে দেখছেন কখনো? গরুকে বলে এই গরু দাঁড়া, ওদের ভাষায় বলে দাঁড়ায়নি। ডানে যা, যায়নি। বামে যা, যায়নি। একটা নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানে আর চাষাবাদ করে, ওর কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা তাকওয়াওয়ালার কথা পাখি শুনবে না কেন? বাঘ শুনবে না কেন? ওই যে বুঝেন না তো, শুধু কান সুখ করেন, ভাবেন না। ভাবার মতো মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, আর কোনো প্রাণীকে দেন নাই। এজন্য আল্লাহ মানুষ সম্পর্কে এক আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওরা মানুষ না, ওরা অমানুষ, ওরা পশুর চেয়েও খারাপ। যেই মানুষের এত মূল্য, এত দাম, আশরাফুল মখলুক, ফেরেশতার থেকেও দামি, জিনের থেকেও দামি, আল্লাহ নিজেই বলতেছেন আর এক আয়াতে, এ মানুষ পশুর থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ, কুকুর থেকে খারাপ। আল্লাহই বলতেছেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম যে শ্রেষ্ঠ তার প্রমাণ এই আয়াত। কোন আয়াতে আবার আল্লাহই বলে এই মানুষ পশুর চেয়েও খারাপ? 9 পারা সূরা আরাফ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? কারণ বলছেন এখানে 3টা। এদের কলব আছে, কলব দিয়া গবেষণা করে না, ভাবে না। আমি চক্ষু দিছি দেখার জন্য দেখে না, আমি কান দিছি শোনার জন্য শুনে না।
উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না না, বাল হুম আদাল, বরং এই চতুষ্পদ পশুর থেকেও তারা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। কে কয়? আল্লাহ বলেন। পশুর থেকে খারাপ কেন? বাজারে যাবেন, একটা দামি ভালো মুরগি কিনবেন, 800 থেকে 1000 টাকা লাগবে, ঠিক নেই? ভালো একটা দামি ছাগল কিনবেন 15,000 থেকে 20,000। একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। তাহলে ছাগলের চেয়েও খারাপ। ছাগল তো 15,000, ও গরুর চেয়েও খারাপ। গরু তো 1 লাখ। কথা বলেন না কেন? আমি যদি অযৌক্তিক বলি বলেন, আমি মাপ চাই, ক্ষমা চাই, তওবা করি। কি অযৌক্তিক বলছি? এই যুবক, তোমার রক্ত কি এখনো গরম হয়নি? তোমার লাইনের জাতি ভাইটা রক্ত দিয়া প্রমাণ করে গেল, তুমি এখনো ঘুমিয়ে আছো। গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল আর বলে গেল, দুনিয়ার মানুষ ওই লাইনের যুবক প্রমাণ করে দিয়ে গেল, গুলির সামনে মাথা নত করি নাই, আর প্রমাণ দিয়ে গেলাম, টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাতিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিস পড়ছি খুতবায়, এটির তর্জমা না বলার আগেই বয়ান অর্ধেক হয়ে গেছে। খালি এই মানুষগুলোকে একটু মন ঠিক করার জন্য হুদা আবেগে চিল্লায়, মোবাইল নিয়ে ব্যস্ত, 24টা ঘন্টা 24টা ঘন্টা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত মোবাইল মোবাইল। বাথরুমে গেল মোবাইল, যেখানে যায় মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারাটা রাত মোবাইলে গুনা 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 গুনা। আল্লাহ দইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এই কপাল পোড়া এখানে এইসব মোবাইলটার থেকে দূরে থাকতে পারে না, এত কপাল পোড়া। মাওলায় হেদায়াত না দিলে কে এর কপাল খুলবে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মাওলায় যদি কপাল খুলে না দেন, আর কপাল কেউ খুলতে পারবে না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত দান পেয়ে যাবে, কপাল যদি খারাপ হয়, ওর হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে ওই বেঈমানের কপালে কালেমা আসে না।